এই সোনারা কি অবস্থা? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আর্টিকেলসের 4 নাম্বার কুলুকুলুটা শিখবো। হ্যাঁ, আর্টিকেলসের কিছু কুলুকুলু আমাদের আছে, এর মধ্যে আজকে আমরা 4 নাম্বার কুলুকুলুটা শিখবো। চলেন খুব ছোট্ট করে আমরা এই 4 নাম্বার কুলুকুলুটা শিখে ফেলি। কি করব ভাই? আমরা শিখে ফেলবো। মনে রাখবেন আমরা জানি। আপনাকে প্রথমে দুইটি এক্সাম্পল দিই, দুইটি এক্সাম্পল দিব আপনাকে, একটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পল, পরে আমরা কারেকশন করব, চিন্তা করেন না। আমি আপনাকে লিখলাম হচ্ছে যে ধরেন সাব্বির, সুকেনা থেকে সাব্বির আসছে, ঠিক আছে? সাব্বির গোজ টু ড্যাশ ইউনিভার্সিটি ফর লার্নিং। ভালো করে খেয়াল করেন, একটা এক্সাম্পল দিলাম, একটু ডান পাশে চলে গেছে, কোনো সমস্যা নাই। সাব্বির গোজ টু ইউনিভার্সিটি ফর লার্নিং। আমি আরেকটা এক্সাম্পল দিলাম আপনাকে ভাই, সাব্বির গোজ টু ড্যাশ ইউনিভার্সিটি ফর প্লেয়িং ক্রিকেট ফুটবল, যার যা মন চায় দেন। ক্রিকেট ফুটবল যার যা মন চায় ভাই দিতে থাকেন, কোনো সমস্যা নাই। আবার আমি আরেকটা এক্সাম্পল বললাম, আই গো টু ড্যাশ ইউনিভার্সিটি। দেখেন সব ইউনিভার্সিটি নিয়ে আলাপ আলোচনা। আর্টিকেলসের কুলুকুলু, আর্টিকেল কার আগে বসে ভাই? আর্টিকেল নাউনের আগে বসে। এই কারণে দেখেন এখানে ইউনিভার্সিটি আছে, সব জায়গাতে আমাদের একটা নাউন আছে। এখানে ইউনিভার্সিটি আছে, এখানে ইউনিভার্সিটি আছে, এখানে ইউনিভার্সিটি আছে, এরপর আমরা আবার ইউনিভার্সিটি লিখব, কোনো ঝামেলা নাই। একটা বড় এক্সাম্পল লিখি ভাই, একটা বড় এক্সাম্পল কি লিখবো? ধরেন লিখলাম মাই ফাদার, ছোট দিয়ে লিখি, মাই ফাদার goes to university for taking information about me, for taking information about me। দেখেন কোনো পরীক্ষায় এগুলো চলে আসছে, একটা পেজ কিন্তু লাগায় ফেলবেন। আজকে ওই পেজটা আমরা খুলবো। কি করব? এই পেজটা আমরা খুলবো। চলেন 4টা এক্সাম্পল লিখলাম। এখানেও দেখেন ইউনিভার্সিটি আছে, এখানে ইউনিভার্সিটি আছে, এখানে ইউনিভার্সিটি আছে, এখানে। আপনাকে বলছে আপনি আর্টিকেলস বসান। কি বসান? আর্টিকেলস বসান। আপনারা ইতিমধ্যে অ্যান্সার করছেন, বাট অনেকের অ্যান্সারই হবে না, কারণ এখানে কিছু কুলুকুলু আছে। আমরা নামিয়ে দিয়েছি কি কুলু। তাহলে আমরা যদি সলিউশন জানি, দেখেন সব জায়গাতে ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটি একটা প্রপার নাউন, কোনো ক্ষেত্রে সে কমন নাউন। হ্যাঁ, তো এখানে আমি ইউনিভার্সিটিটা মিন করছি। যাই হোক, এদের ইউনিভার্সিটির এই সাধারণত এদের কী হবে? গোজ টু সবগুলোর আগে ওমিশন হওয়ার কথা, কিন্তু সবগুলোর আগে ওমিশন হবে না, ঝামেলা আছে। কি ভাই? সবার আগে সবগুলোর সাথে ওমিশন হবে না, এখানে কিছু কথা আছে। এই কথার আগে আপনাকে আমি লেখাই কখন কোনটা হবে। দেখেন তাহলে আমরা অ্যান্সার করি। আমরা অ্যান্সার করলাম, এখানে অবশ্যই ওমিশন হবে, এখানে দি হবে। এইখানে তো আপনারা জানেন এই ধরনের অবস্থা থাকলে ইউনিভার্সিটি, সেটা হবে অবশ্যই কি ওমিশন। এখানে হবে কি দি। এখন কোত্থেকে এই দিরা আসলো? তাদের প্রশ্ন আসে না, ওই দিদিরা কোত্থেকে আসলো? এই শোনারা ভালো করে শোনেন, এই দি কোত্থেকে আসলো? মনে রাখবেন 4টা বিষয় আছে বা 5টা, কোনো ক্ষেত্রে বেশিও থাকতে পারে। এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এই এক্সাম্পলগুলো দেখেন আমি মুছে দিচ্ছি। আমরা এই এক্সাম্পলগুলো মুছে, আচ্ছা না একসাথে লিখতে পারলে ভালো হবে। আচ্ছা মুখে বলে দিই, একটু শুনেন, ভালো করে শুনেন। মনে রাখবেন, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান। 4টা কথা বললাম, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল। শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল। এই 4টা জিনিস যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, ভালো করে শুনেন। এই শোনারা মনোযোগ দেন। শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার, এই জিনিসগুলা যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, আপনি যদি ঠিক
ওই ওই উদ্দেশ্যেই যান, তাহলে আর্টিকেল হবে না, এক কথায় অমিশন হবে। আর যদি আপনি তেরিং বেরিং কোনো উদ্দেশ্যে যান, তাহলে আর্টিকেল কি হবে? ডি হবে। আশা করি বুঝাইতে পারছি। আরেকবার বলতেছি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার, হাসপাতাল, এই জিনিসগুলো যে উদ্দেশ্যে বানানো হয়েছে আপনি ওই উদ্দেশ্যে ওইখানে গেলেন, তাহলে আর্টিকেলস হবে না। আর যদি অন্য কোনো তেরিং বেরিং উদ্দেশ্যে যান, তাহলে আর্টিকেল কি হবে? ডি হবে। ভালো করে শুনেন। তাইলে সাব্বির গোজ টু ইউনিভার্সিটি ফর লার্নিং, ইউনিভার্সিটি কেন বানানো হয়েছে ভাই? এইসব ক্ষেত্রে একটু অর্থটা বোঝা লাগবে। ইউনিভার্সিটি বানানো হয়েছে অবশ্যই লার্নিংয়ের জন্যে, এই কারণে এখানে অমিশন সঠিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। সাব্বির গোজ টু দ্য ইউনিভার্সিটি ফর প্লেয়িং, আপনি মাঠে গিয়ে খেলাধুলা করবেন, এই কারণে ইউনিভার্সিটি বানানো হয় নাই। ইউনিভার্সিটি বানানোর উদ্দেশ্য খেলাধুলা ছিল না, মূল উদ্দেশ্য কি ছিল? অবশ্যই পড়াশোনা করা। যেহেতু আপনি খেলাধুলা করতে গেছেন, সো এটা মেইন উদ্দেশ্য না, এই কারণে হচ্ছে দি। এখন এটা আপনারা জানেন, আই গো টু ইউনিভার্সিটি, এটা বেসিকলি প্রপার নাউনের আগে অমিশন হয়, এটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। এখানে বলেন মাই ফাদার গোজ টু দ্য ইউনিভার্সিটি ফর টেকিং ইনফরমেশন অ্যাবাউট মি, আমার আব্বা আমার সম্পর্কে ইনফরমেশন নিবে না এই চিন্তা করে ইউনিভার্সিটিকে বানানো হয় নাই। ইউনিভার্সিটি বানানো হয়েছে কি কারণে? যে এখানে আমি গিয়ে পড়াশোনা করবো, আমার আব্বার ইউনিভার্সিটিতে কোনো খেলাধুলাই নেই, সো এখানে দি। আশা করি বুঝতে পারছেন। আরেকবার সর্বশেষ বলতেছি শুনেন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজার, হাসপাতাল, এইগুলা যদি সঠিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, মানে যে উদ্দেশ্যে বানানো হয়েছে আপনি ওই উদ্দেশ্যে ওইখানে গেলেন, সেক্ষেত্রে অমিশন হবে। আর যদি ডিফারেন্ট কোনো উদ্দেশ্যে যান, তাহলে সেটা হবে কি? দি। এখন ধরেন আপনার বন্ধু বিরাট লেভেলের একটা অ্যাক্সিডেন্ট করে সে কি বলে ল্যাবে ভর্তি আছে, হাসপাতালে ভর্তি আছে। এখন আপনার বন্ধুর ক্ষেত্রে আর্টিকেলস কি হবে? অমিশন। কারণ হাসপাতাল তো তৈরি করা হয়েছে যে আপনার বন্ধু অ্যাক্সিডেন্ট করবে, কিংবা আমি অ্যাক্সিডেন্ট করবো, কিংবা আমি ব্যথা পায়া হাসপাতালে যাব, আমার উদ্দেশ্যে আসলে হাসপাতাল তৈরি করা হয়েছে, এই কারণে এখানে অমিশন হবে। তার মানে আপনার বন্ধু হাসপাতালে গেছে কি নিয়ে? অমিশন নিয়ে। কিন্তু এখন আপনি গেছেন তারে দেখতে, আপেল কমলা ফল ফ্রুইটস নিয়ে গেছেন। এখন আপনি হাসপাতালে আপেল কমলা নিয়ে যাবেন এই উদ্দেশ্য করে হাসপাতাল বানায় নাই, হাসপাতাল বানাইছে কেউ অসুস্থ হয়ে যাবে। তার মানে এই যে আপনি গেছেন, আপনি কি নিয়ে গেছেন? আপনি অবশ্যই দি নিয়ে গেছেন। ভালো করে শুনেন, আপনার বন্ধু বেসিকলি বেচারা অ্যাক্সিডেন্ট করে গেছে, ও নিয়ে গেছে অমিশন, আর আপনি গেছেন ভণ্ডামি করতে আপেল কমলা নিয়ে দেখতে, এটা এখানে বসবে দি। বুঝাইতে পারি নাই? আশা করি বুঝতে পারছেন। ওকে, ধরেন আপনি ইউনিভার্সিটিতে গেছেন হচ্ছে পড়াশোনা করার জন্য গেছেন, উদ্দেশ্যটা একটু বুঝতে হবে, তাইলে অবশ্যই অমিশন হবে। এখন আপনি সকিনারে নিয়ে ঘুরতে গেছেন, তাহলে এটা কী হবে? এটা কমিশন হওয়ার সুযোগ আছে না, এটা হচ্ছে কুলুকুলু, মানে এখানে দি হবে। তাহলে সকিনারে নিয়ে আপনি ভার্সিটিতে ঘুরবেন, এই কারণে ইউনিভার্সিটি বানানো হয় নাই। তার মানে মোরাল অফ দ্য স্টোরিটা আপনি বুঝতে পারছেন। খুবই ডেঞ্জারাস জিনিস ভাই, খুবই ডেঞ্জারাস জিনিস। এর আগে কেউই শিখেন নাই, আমি জানি বিভিন্ন জায়গাতে এটাতে প্রশ্ন আসছে, একটু মনে রাখবেন। হ্যাঁ, যদি সঠিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় অমিশন, ডিফারেন্ট কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হলে ডি হবে। এই কুলুকুলোটা খুব ইম্পর্টেন্ট ভাই। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।